সারা জীবনের জন্য আমি বললাম প্রিয় বন্ধুরা, পুরো ঘটনাটি জানতে হলে আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে। স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এদের বাড়ি মূলত জামালপুর সরিষাবাড়ি। সেখান থেকে এই মেয়েটিকে এই ছেলেটি ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছেন। মেয়েটির 11 বছরের একটি সংসার ছিল, সেখানে 9 বছরের একটি ছেলে আছে। এই যে সাদা টি শার্ট পরিহিত যে ছেলেটিকে আপনারা দেখতে পেলেন, উনি মূলত এই মেয়েটির আগের হাজবেন্ড। এই মেয়েটির আগের হাজবেন্ড মূলত একজন প্রবাসী। উনি প্রবাসে দীর্ঘদিন যাবৎ থাকেন। উনি ছুটিতে বাড়িতে আসছেন। উনি বাড়িতে আসার পরে জানতে পারেন ওনার স্ত্রী একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন। মূলত যে ছেলেটি বিয়ে করেছে যে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি এই মেয়েটিকে এই বিয়ে করার আগ পর্যন্ত তাকে আম্মা ডাকতো বা মা ডাকতো। তাদের সম্পর্ক ছিল মা এবং ছেলের। আমরা যতটুকু জানতে পারছি মা এবং ছেলের সম্পর্ক ছিল। দীর্ঘদিন যাবতই তাদের বাসায় তার যাতায়াত ছিল। তো ছোটবেলা থেকে এই মেয়েটি এই ছেলেটিকে আপনার লালন পালন করত। কিন্তু এই ছেলেটি বড় হওয়ার একটা পর্যায়ে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের সম্পর্কের জের ধরেই একটা সময় তারা দুজনকে ভালোবেসে ঘর ছেড়ে বাইরে চলে আসে, পালিয়ে চলে আসে আমাদের জায়গির এলাকাতে। এখানেই ঘটনার শেষ নয়। তোমার নাম কি? বন্যা। বয়স কত? 24। এই এটা তোমার কি লাগে? আগে হাজবেন্ড ছিল, এখন উনি আমার হাজবেন্ড। কয়দিন ধরে ডিভোর্স করছো? 2 তারিখ। তুমি লেখাপড়া করছো কোন মধ্যে? এসএসসি পরীক্ষা দিই না। এসএসসি পরীক্ষা দাও না, কিন্তু স্মার্ট আছো, লেখাপড়া জানো। এই আইন টাইন কিছু বোঝো? আইন বুঝি। আইন বুঝে ওই যে 3 মাস ধৈর্য ধরলে আমাকে আমি ওনারে ছাড়ি দিচ্ছি, এখন আমার ছাড় চাও তো ঠিক আছে, তুমি বিয়ে বলছো ওটা ঠিক আছে, কিন্তু তোমার 10 দিন যায় না, তোমার তালাকনামা তো এর মধ্যে গ্রহণযোগ্য হয় না, তুমি বিয়ে বলে কেন? ওনার কাছে চলে গেছে। 7 দিন না গেছে, তুমি এনতে দিছাও, তার সমস্যা নাই। না গেলি যে হ্যাঁ সমস্যা তা না, উনি পাকবে না পাকুটা না, তুমি তো গেছো না গেছো, তার সিগনেচার করে পাঠাই নাই, তোমার সিগনেচার করবো না, এটাই নিয়ম দুনিয়া। এই তুমি ফাঁস করে বিয়ে বললে। আর তোমার ছেলের বয়স কত? 9 বছর। এই ছেলের অসুবিধা কোন জায়গায়? পরে কথা বলতেছি। তুমি আগে জানো না? তুমি আইলে মাত্র 7 দিন যাবো, তুমি জানো না যে কতদিন যাবো? শুনছো তোর কাছে? না, উনি আমার কিছু বলে নাই। কিছু বলে নাই? যাক বুঝছি, ওটা না বোঝানো। শুয়ে থাকছো এক জায়গায়, হে বলে নাই কবে যাবো কবে আইছি, এটা বলে নাই, ভালো কথা। এই ছেলের পাসপোর্ট কই? বাসায় টেবিলে, ছেলের টেবিলে ডয়ারে রেখে আসছে। আমার মা ছিল সামনে। তোমার মা, তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই আর তোমার মা এই পাসপোর্ট রাখাইছো কার কাছে? টেবিলে ডয়ারে ওনার সামনে আমি রেখে আসছি। আমার মা আর ভাই জানে না, মানে আমি নিজে স্ট্যান্ডিং হেরা সহ হের খুঁজতেছি। ফোন দেই আমি, আপনি কথা বলেন। তুমি দিছো ঠিক আছে, আমার পাইছো কাগজ, কিন্তু তোমার ওই ছেলের পাসপোর্ট ভাই ভাই বলি না না, তারপর ডয়ারে রেখে আসছি। ডয়ারে কাগজপত্র সব আমার ব্যাগে ছিল, আমি রেখে আসছি। তোমার ব্যাগে ছিল? উনি যদি মিথ্যা মামলা আমারে দেয়, ওটা তো কিছু বলার নাই। আমি কাগজ ওনার কাগজ আমি সুন্দর করে আমার ছেলের কাগজপত্র বই সহ আমি ওনার সামনে সব বুঝে। তোমার ছেলে জানে? জি। পাসপোর্ট দিয়ে আইছো? হ্যাঁ, আমি সব ওনার দিয়ে ডয়ারে রেখে। তোমার ছেলে জানে তো? হ্যাঁ, আমি বই ফোন দেন তো একটা। চেক পাসপোর্ট, চেক বই, সিগনেচার সব দিবি, কানে সব দিবি। আমার কিছু দেয় নাই। অনেক সবকিছু নিয়ে আসছে। আমাদের বাড়িতে 4 লাখ টাকা ঋণ করে রেখে আসছে। আমার আম্মুর উপরে চাপ পড়ছে, এখন কইতেছে ওনারা দিছে। উনি কই থেকে দিব টাকা? এই সব টাকা দিছে ওরে। কোনো টাকা পয়সা দিছে? কেমনে দিছে? প্রমাণ আছে? প্রমাণ 1000 আছে। প্রমাণ নাই। চলো আমি যাই যাইতাছি। 3 বছরের ইনকাম। আমি কিন্তু ওর বড় ভাই, হে আমার বুঝে ভাই। প্লাস 8টা দিন ধরে হেয়ার পিছনে আমি
ঘুরতেছি কি জন্য ঘুরতেছি অন্যায় 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 ঠিক আছে আমার বোন করুক মাও করুক বাপু ভাই করুক অন্যায় কিছু, আমি তো যে ওনার করুক তাই না বিষয়টা তুমি সাইডে আগে এখন না বলো। এর 3টা বছরের ইনকাম 6 লাখ টাকার ইনকাম করে গেছে আয় এখন 8 লাখ এখন 9 লাখ টাকা দিন এখন কেমন আমার ঘর থেকে উনি বের করে দিছে, ডিভোর্স দিয়ে দিছে অলরেডি। তোমার দিছে divorce? টাকাটা কি কইছে তোমার দিছে ডিভোর্স কেরা divorce দিছে? রাতে বের করে দিছে, আমি সকালে এসে পড়ছি বুড়ি 7টা বাজে এসে। এবার টাকা ডিভোর্স নাকি দিছে হয় না দাঁড়ায় দাঁড়ায় দিছে আচ্ছা উনি আমার বলছে দিয়ে দিছে, তাহলে আমি আমার থেকে না না ডিভোর্স হইবে না বুঝছি কেউ না ঝগড়া হয়েছে তুমি কথা তোমার তালাক দিয়ে দিবে না তাও কই নি কেন তাও কই এই যে হইছিল 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 স্টিল আমার ভাই এই পোলার সাথে মানে নোটার বড় চলতেছে রাতে তো আমার সাথে আমি ধরছি যে তোর তো ভাই এলো নেই পোলা বানাইছ নোটার বড় কি তোমরা কয় ভাই কয় বোন তুমি কয় নাম্বার না তোমার অরিজিনাল রাখো অরিজিনালটা কই বাপের এটা তো ধরা যাবে হ্যাঁ এক ভাই এক বোন এক ভাই এক বোন হ্যাঁ। তুমি বড় এই তো বোন ছোট তোমার আব্বা কি করে মুদির দোকান করে ছেলে কাম বাপের বেটা তো ভাই শালা 9 বছরে বলা হয় না রে নয় তুই তো ধন্যবাদ তো এই ধর্মমার ব্যাপারে এটা রিপোর্ট করো যে ধর্মমা বানায় মানে গল মান হয় ভাগে ওর মায়ে কয় 17-16 বছরের বলা আমার আদর আচ্ছা আমি একটা কথা বলে না এই যে যে কথাগুলি বলতেছে তুমি কি আসলে উনার আগে মা ডাকতে হ্যাঁ সত্য কথা বলবে মা ডাকি নেই মা ডাকুন কি রাখছো হ্যাঁ আন্টি ও তো আন্টি মা এই করতো ঠিক আছে উনি যেমন উনি বলতেছে ওনার যে এক্স হাজবেন্ড আছে উনি বলতেছে তুমি নাকি ওনার আব্বা ডাকতে এটা কি কথা সত্য কাকু বাবা ডাক দিনি হ্যাঁ রক্তের ভাই বোন মা সারা সবই সবই যাই যাচ্ছে কি করো পরবর্তীতে আমরা উভয় পক্ষের যে মূল গার্ডিয়ান আছে প্রত্যেককে ডাকি তারা সেই জামালপুর সরিষাবাড়ি থেকে রাত 2টার দিকে আমাদের জায়গিরে উপস্থিত হন এটি ছেলের বাবা আর এই যে দেখতে পাচ্ছেন এটি মেয়ের মা এবং প্রত্যেকের গার্জেন সহ রাত 2টার সময় হাজির হয় তাদেরকে নিয়ে আমরা রাত 2টা থেকে প্রায় একদম ভোর পর্যন্ত এই বিচার সালিশ করি তো একটা পর্যায়ে আমরা মীমাংসায় আসি যে এই ছেলেটিকে যদি তার ফ্যামিলি বুঝিয়ে নিতে পারে এবং মেয়েটি যদি তাকে বুঝিয়ে নিতে পারে সেটা তাদের ইচ্ছা পরবর্তীতে সিদ্ধান্ত এটাই আসলো তারা কেউ কাউকে ছেড়ে যাবে না তো ছেলের যে মা আছে যে বর্তমানে এই মেয়েটিকে বিয়ে করেছে তার মা বলল যে আমি আমার ছেলে এবং ছেলের বউকে মেনে নিলাম সেই শর্তে তারা তাদের বউ এবং ছেলেকে নিয়ে সকালবেলা চলে যায় এবং আগের যেই হাজবেন্ড ছিল সেই হাজবেন্ড তাদের আত্মীয় স্বজন তারা তাদের মতো করে চলে যায় তোমরা হলো তোমার মা আইছে বাপ আইছে তোমার নিতে ওনার মা আইছে বাপ আইছে অসুস্থ যখন বাপ আইছে আমার মনে করি আসতে আসতে হ্যাঁ ভাই আসছে তাহলে বলে তোমার নিতে আসছে তোমাদের কি ডেমো চলে যাবে না আমার কিছু না শুনতে ভালো আসবে তাই নে না আমি যাবো না আমি আসছি ওরা তো সারা জীবনের জন্য আমি আর করলাম না। লোক আছে আপনি কি ছেলের নিয়ে যেতে যেতেছেন না ছেলের বউ সহ নিয়ে যাবেন আপনার বাসা কোথায় আমার বাসা শেরপুরে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সিঙ্গার থানা দল্লা ইউনিয়ন জায়গির গ্রামে পাইছে এরা বাসা ভাড়া নিয়েছিল নাকি আপনার মেয়ে কয়দিন যাবত আপনার জামাই বাড়িতে চলে গেছে 10 দিন এই এখন আইসে কি পাইলেন এই জায়গায় আপনার মেয়ে কি বিয়ে হয়েছে তার নাম কি এই ছেলের নাম কি শ্যামের সাথে ফিরে বিয়ে হয়েছে আপনার ওই আগের জামাইরে ডিভোর্স দিছে জানেন না এসে তারপরে এখন মেয়েটা আপনার শ্যামের মার সাথে কি আপনি দিতে